হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আগের দিন আমার বাড়িতে। তো দেখো, এটা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্যান্ডেল সব হয়ে গেছে, এখানে ডেকোরেটার্সের লোকেরা বাসন দিয়ে গেছে, এদিকে লাইট লাগানো হচ্ছে, ঢাক চলে এসছে। তো এখানে আমি বরণ কুলোটা সাজিয়ে নিয়েছিলাম, আর এদিকে শ্রী, যেটা আমাদের শুভ কাজে লাগে জগদ্ধাত্রী ঠাকুর বরণের সময়, তখন সেই শ্রীটা বানিয়ে নিয়েছিলাম আমি। তো এখানে আমার কুলোটাকে সব সাজানো হয়ে গেছে, সব কিছু দিয়েই ঠাকুরমশাই যেরমভাবে বলেছিলেন ঠিক সেভাবেই সাজিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি রেডি হয়ে গেছি মাকে আনতে যাওয়ার জন্য। তো মায়ের অধিবাস হবে, মা যেহেতু আসবে আগের দিন, তো আমরা সবাই ঢাক বাজিয়ে চললাম মাকে আনতে। তো আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি মাকে আনতে যাওয়ার জন্য। তো আমরা রওনা দিয়ে দিয়েছি মাকে আনতে যাওয়ার জন্য, বাড়িতে আনার জন্য। তো আমাদের বাড়ির সামনে এই প্যান্ডেলটা হয়েছিল, তো তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমি ভেবেছিলাম ঠাকুর আসেনি, কিন্তু দেখলাম যে হ্যাঁ, ঠাকুর চলে এসছে। তো আমরা মাকে আনতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় যেতে যেতে দেখলাম আরও একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, সেটাও আমি ভিডিওটা নিয়েছিলাম। তো আমরা চলে এসেছি যেখানে মাকে নিতে যাবো আর কি, সেই দাদা স্টুডিও, যে দাদা ঠাকুর বানিয়েছে আমার, সেই দাদা স্টুডিওতে। তো চলে এসেছি মাকে নিতে। এটা হচ্ছে আমাদের মা। জানিও কেমন লাগলো মাকে। মাকে তো সবসময়তেই সুন্দর লাগে, মায়ের মতন সুন্দর বোধহয় আর কিছু হয় না। তো এই হচ্ছে আরেকটি মায়ের বিগ্রহ। এটি একটি বাড়ির পুজো ছিল, তারা গয়না দিয়ে সাজাচ্ছিল তাদের মনের মতো করে। এই একটা ছোট্ট জগদ্ধাত্রী প্রতিমা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই ঠাকুরটা ছিল বারোয়ারি ঠাকুর। তো ওদের পাড়া থেকে প্রচুর লোক দেখলাম বাজনা সাজনা নিয়ে নিতে এসেছিল ঠাকুরটাকে। তো ওদের লোকেরা দেখলাম এই মাকে নিতে চলে এসছে সবাই। তো এই যে আমার ঠাকুরের জয়া বিজয়া দুদিকের যেটা থাকে আর কি। তো আমি যাওয়ার পর যে কটা ঠাকুর দেখতে পেরেছিলাম সে কটা ঠাকুরের ভিডিও করেছিলাম, কারণ আরও অনেক জগদ্ধাত্রী মা হচ্ছিল, সেগুলো আস্তে আস্তে চলে গিয়েছিলো বাড়ি মণ্ডপের উদ্দেশ্যে। কিন্তু আমি যাওয়ার পর এ কটা ছিল, কারণ আমরা একটু লেট করে মাকে আনতে গিয়েছিলাম। তো তাই আমি বেশি ঠাকুর দেখতে পাইনি, বাদবাকি যে কটা ছিল সে কটারই ভিডিও করেছি। তো এই ঠাকুরটাও দেখতে খুব সুন্দর ছিল। যদি একটু আগে আসতাম হয়তো আরও ঠাকুর আমি দেখতে পারতাম, কিন্তু লেট হয়ে গেছিলো, যাই হোক। তো আমাদের মা, আমাদের মায়ের যে গয়নাগুলো সেগুলো পরে মা তৈরি হয়ে গেছে। এবারে মা উঠে গেছে গাড়িতে। এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আকাশের অবস্থা ভালো ছিল না, কারণ জগদ্ধাত্রী পুজোর সময় একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল। তো আমরা তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এটা আমার বাড়ির সামনে যে প্যান্ডেলটা দেখালাম সেই ঠাকুরটা আর কি। তো দেখো তোমরা, সেখানে ঠাকুর চলে এসছে। এরপর আমরা চলে এলাম আমার বাড়ি। তো আমার মা আমার বাড়িতে চলে এসেছে। এখানে আমার জেঠিমা গঙ্গার জল দিয়ে ছিটিয়ে আগে উপরে উঠে যাচ্ছে, তারপরে আর কি মা উঠবে। তো এখানে মা উঠে গেছে পুজো মণ্ডপে, আমাদের ছাদে যেখানে প্যান্ডেলটা হয়েছিল আর কি। এবার মাকে মায়ের বেদিতে তোলা হবে। তো এখানে মা মায়ের বেদিতে বসে গেছে তার সখীদের নিয়ে। এবারে মায়ের বরণের পালা। তো আমার বাড়ির 5 জনও মিলে বরণ করে নেবে, যেরকম আমার মা, আমার জেঠিমা, আমার পিসিরা সবাই মিলে একসাথে মাকে বরণ করে নেবে। তো এবার বরণ করাটা তোমরা দেখো সেই ভিডিওটা। এখানে শ্রী দিয়ে মাকে বরণ করা হচ্ছে, যে শ্রীটা আমি বানিয়েছিলাম সেই শ্রী দিয়ে বরণ করা হচ্ছে মাকে। তো এখানে হয়ে গেছে
মায়ের অধিবাস পর্ব। এই ভিডিওটা আমি করেছিলাম রাত 1টা না 1:30টার সময় ছাদে উঠে। তখন বেশ কীরকম একটা মাকে বেশ ভাল লাগছিলো, বেশ লাইটও কম ছিল, বেশ ভাল লাগছিলো, কারণ পরের দিন ভোরবেলায় জগদ্ধাত্রী পুজো। মাকে বেশ খুব সুন্দর লাগছিলো, বেশ একটা মানে খুব ভাল লাগছিলো, আমি বোঝাতে পারবো না হয়তো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে